جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقد قال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. رواه مسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও তারিফের পর আজকে এই মহতী অনুষ্ঠানে, এই সাপ্তাহিক পবিত্র ঈদের দিনে, সাপ্তাহিক মিলন মেলায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে খুতবা শুরু হওয়ার পূর্বেই উক্ত অত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের উপরে একটিবার হামদ পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শে আদর্শবান হতে পারলেই আমাদের জন্য রয়েছে দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তি, সেই মহামানবের উপরে একটিবার দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন বর্তমানে চলছে রমজানুল মুবারক মাস, একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস, একটি রহমতের মাস, একটি নাজাতের মাস, একটি মাগফিরাতের মাস, একটি যাবতীয় কল্যাণের মাস। এই মাসের অনেক অনেক ফজিলত আছে, আপনারা প্রত্যেকবারই সেগুলো শুনে থাকেন, হয়তোবা এবারও কিছু শুনেছেন। আমি তার ভিতর থেকে অল্প কিছু আলোচনা করব আজকে এই রমজান মাসের কিছুটা ফজিলত নিয়ে। ঠিক তেমনি ভাবে এই রমজান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার পিছনে আমাদের হিকমা সম্পর্কে কিছুটা আলোচনা করব, এবং এই রমজান মাসে আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহ তাআলার নামে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজান মাসে রোজাকে, রমজান মাসে সিয়াম পালন করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। এর কারণটা কি? পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়াবান হতে পারবে, যাতে করে তোমরা এই রমজান মাসে রোজা রেখে, রমজান মাসে সিয়াম পালন করে তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমাদের মাঝে আল্লাহ ভীতি জাগ্রত হয়, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে এক জেনে
তাকে এক মেনে একমাত্র শুধুমাত্র তারই ইবাদত করতে পারো, তার ভয় যেন তোমাদের ভিতরে থাকে, এই জন্য এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে আমরা প্রথম কারণ কি জানতে পারলাম শ্রেষ্ঠত্বের অন্যান্য মাসের থেকে এই রমজান মাসের? তা হচ্ছে কি এই রমজান মাসে রয়েছে ফরজ সিয়াম, যা অন্য কোনো মাসে পাওয়া যায় না। এই রমজান মাসে রয়েছে কি ফরজ সিয়াম, যা অন্য কোনো মাসে পাওয়া যায় না, বা অন্য কোনো মাসে এই ফরজ সিয়াম নেই। অন্য কোনো মাসে এই ফরজ সিয়াম নেই, শুধুমাত্র এই রমজান মাসে রয়েছে ফরজ সিয়াম। ইসলামের 5টি স্তম্ভের ভিতর থেকে একটি স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এটা শুধুমাত্র এই মাসেই পাওয়া যায়, অন্য কোনো মাসে পাওয়া যায় না। এই রমজান মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম আরো একটি কারণ হচ্ছে, আমরা যদি পরবর্তী আয়াত সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত পড়ি তাহলে জানতে পারবো। মহান আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস যার মাঝে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআনকে। কেন, কিসের জন্য? প্রথমত হুদাল লিন নাস, কিসের জন্য? যাতে করে মানুষরা এর মাধ্যমে হেদায়েত পায়, মানুষরা এর মাধ্যমে কি সঠিক পথ প্রদর্শিত হয়, সঠিক পথের দিশা পায়। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের যে বাণীগুলো এসেছে তা একেবারে পরিপূর্ণ স্পষ্টভাবে এসেছে, সকলের কাছে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এগুলো হেদায়েতের পথ এই কোরআনের ভিতরে। ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে কি হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। এই কোরআনটা কি হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মাঝে যে ব্যক্তি এই রমজান মাসের রোজা বা এই রমজান মাস পাবে, সে যেন এই রমজান মাসের রোজাকে অবশ্যই রাখে, অর্থাৎ এই রমজান মাসে অবশ্যই রোজা রাখবে। তোমাদের মাঝে যে ব্যক্তি রমজান মাস পাবে, তারা এই রমজান মাসে অবশ্যই যেন কি রোজা রাখে। হ্যাঁ, রোজা তো রাখবো, তাই না? রোজা অবশ্যই রাখতে হবে। রোজা কাদের উপরে ফরজ? রোজা কাদের উপরে ফরজ আমরা কি জানি? রোজা কাদের উপরে ফরজ আমরা যদি এই ব্যাপারে বলতে যাই, বিখ্যাত একটা গ্রন্থ আছে, বর্তমানে আমাদের আহলুল হাদিস সমাজের প্রত্যেকটা কওমি মাদ্রাসাতেই পড়ানো হয়, আবু মালিক কামাল বিন সৈয়দ সালেম রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত সহিহ ফিকহুস সুন্নাহ। উক্ত বইটিতে ইমাম আবু মালিক কামাল বিন সৈয়দ সালেম রাহিমাহুল্লাহ বলেছেন, রমজান মাসে রোজা কাদের উপরে ফরজ? ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন বালিগিন, প্রত্যেক মুসলিমের উপরে এই রমজান মাসে রোজা রাখা ফরজ। প্রত্যেক বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে এই রমজান মাসে রোজা রাখা ফরজ। সহিহিন, সুস্থ ব্যক্তি, সুস্থ হতে হবে, যদি অসুস্থ হয় তাহলে রোজা রাখা আবশ্যক নয়। যদি অসুস্থ হয় তাহলে কি রোজা রাখা আবশ্যক নয়, পরবর্তীতে আদায় করতে পারবে যদি তার এই অসুস্থতা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ভালো হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি, তাহলে অন্য কাউকে দিয়ে এই রমজান মাসে রোজা আদায় করিয়ে নিবে। তারপরে বলছে কি মুকিম ব্যক্তি যিনি থাকবেন কি নিজের আবাসস্থলে, যেখানে তিনি থাকেন সেখানে থাকা অবস্থায় তার উপরে রমজানের মাসের রোজা রাখা আবশ্যক। কিন্তু যদি আপনি মুসাফির হন, যদি আপনি কোথাও যান, পূর্ণ দিনের সফর হতে পারে, আর সফরটা হচ্ছে কি ক্লান্তিকর, সফরটা হচ্ছে কি কষ্টদায়ক একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাফারু কিতাতুম মিনান নার, সফরটা হচ্ছে কি জাহান্নামের আগুনের একটা টুকরা। যদিও সেটা কি হয় আনন্দের ভ্রমণ হয়ে থাকে। অনেক সময় কি বলতে পারেন যে আমরা তো 5-6 ঘন্টায় বিমানে আসছি, 3 ঘন্টায় 2 ঘন্টা বিমানে আসছি, তারপরও কি এর ভিতরেও কষ্ট আছে, তাই এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে যদি রাখে রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি বলে যে না আমার কষ্ট হচ্ছে আমি রোজা রাখবো না, তাহলে পরবর্তী দোষে আদায় করতে পারবে। হুররিন, তার পরবর্তীতে বলছেন হুররিন ওয়া আবদিন, সে চাই স্বাধীন ব্যক্তি হোক অথবা দাস ব্যক্তি, সে চাই স্বাধীন হোক অথবা কি কারো অধীনে থাকুক, প্রত্যেকের উপরেই রমজান মাসের রোজা রাখা
ফরজ। প্রত্যেকের উপরেই রমজান মাসে রোজা রাখা ফরজ। সুতরাং আমাদের যাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে, যারা আমরা মুসলিম আছি, যারা আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, যারা বাড়িতে থাকছি, যারা সুস্থ থাকি এবং সে চাই স্বাধীন হোক বা পরাধীন ব্যক্তি হোক, এদের উপরে রমজান মাসে রোজা রাখা ফরজ। প্রিয় উপস্থিতি, তো আমরা যে দ্বিতীয় কারণটি জানতে পারলাম এই রমজান মাসের শ্রেষ্ঠত্বের, তা হচ্ছে এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যার মাঝে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআনকে। এই আল কুরআন, মহাগ্রন্থ আল কুরআনকে এই রমজান মাসে নাজিল করার কারণেই এই মাসের শ্রেষ্ঠত্ব বাকি 11টি মাসের উপরে। এই রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআনকে নাজিল করার কারণেই এই মাসটি বাকি আরো যে 11টি মাস আছে তার থেকে উন্নতি লাভ করেছে, তার থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তৃতীয় নাম্বার যে কারণ এই রমজান মাস অন্য মাসের থেকে শ্রেষ্ঠত্ব পাওয়ার, সেটা কি? এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যার মাঝে রয়েছে এমন একটি রাত, যে রাত্রিটি হচ্ছে কি 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি মহাগ্রন্থ আল কুরআনকে নাযিল করেছি কখন? লাইলাতুল কদরের রাত্রিতে। আমি মহাগ্রন্থ আল কুরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন পরবর্তী আয়াতেই, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? এই কদরের রাত্রিটা কি, ভাগ্যের রজনীটা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে নিজেই উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিটা 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। 1000 মাস যদি আপনি আমি বছরে ভাগ করতে যাই, দেখবো প্রায় 83 বছর 4 মাস প্লাস কিছুদিন আসবে। তো আপনি আমি যদি একটি রাত জাগরণ করি আর সে রাতটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায় আর সেটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে আপনি একটি রাত ইবাদত করার বিনিময়ে 84 বছর, প্রায় 84 বছর ইবাদত করার পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এর থেকে মহত্বপূর্ণ আর কি কোনো জিনিস আছে? এর থেকে শ্রেষ্ঠত্বপূর্ণ আর কি কোনো দিন আছে? না। প্রিয় উপস্থিতি, তাই এই রমজান মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ হচ্ছে এই রমজান মাসে রয়েছে এমন একটি রাত যা 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। তাই এই রমজান মাসের প্রকৃত যেই অধিকার রয়েছে সেটা আপনাকে আমাকে আদায় করতে হবে। এই রমজান মাস আমার আপনার মাঝে এসেছে অনেকগুলো বার্তা নিয়ে, সে বার্তাগুলো আপনাকে আমাকে পালন করতে হবে, সেগুলো আপনাকে আমাকে বুঝে শুনে আমল করতে হবে। এই রমজান মাস আপনি আমি সকলেই জানি যে এটা হচ্ছে একটি বরকতের মাস। এই রমজান মাস হচ্ছে রহমতের মাস। এই রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস। এই রমজান মাস হচ্ছে নাজাতের মাস। এই রমজান মাসে প্রত্যেকটা জিনিসেই রয়েছে কল্যাণ। সেটা বলেন আপনি নফল ইবাদতের ক্ষেত্রে, সেটা হতে পারে সালাত। আপনি যদি 2 রাকাত সালাত করেন সেটার সওয়াবের ক্ষেত্রে অন্য মাসের তুলনায় 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নাকি বেড়ে যেতে পারে। আপনি এই মাসে যদি দান সদকার কথা বলেন, এই দান সদকার কথাও, এই দান সদকা 10 গুণ থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। এই রমজান মাসের প্রত্যেকটা কাজেই রয়েছে বারাকা। এই রমজান মাসের প্রত্যেকটা কাজেই রয়েছে রাহমা। এই রমজান মাসে রয়েছে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফের, যেগুলো সাগীরা গুনাহ করেছেন সেগুলো মাফের সুযোগ। এই রমজান মাস রয়েছে আমাদের জন্য নাজাত। এই রমজান মাসে আমরা কি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটি বড় মাধ্যম হিসেবে আমরা পেয়েছি। তাই এই রমজান মাসকে তার প্রকৃত হক দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসের প্রকৃত অধিকার আদায় করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাস অন্য মাসের থেকে শ্রেষ্ঠত্বের আরো একটি অন্যতম কারণ হচ্ছে এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যার মাঝে এই রমজান মাসটি থেকে আরো একটি রমজান মাস ফিরে আসার ভিতরে একটি যে বছর ছিল, এই বছরের যতগুলো সাগীরা গুনাহ রয়েছে সেগুলো মাফ করে দেওয়া হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জুমাতু ইলা জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান মাস থেকে আরেক রমজান মাস,
কাফফারাতুন লিমা বাইনাহুন্না, যতগুলো সে গুনাহ করে থাকবে সেগুলোর জন্য কাফফারা স্বরূপ। মিনাস সাগীরা, কোন থেকে? সাগীরা গুনাহ। কাফফারাতুন লিমা বাইনাহুন্না মিনাস সাগায়ের, সাগীরা গুনাহ। ইজাজতুনিবাতিল কাবায়ের, যখন সে কি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। এক জুমা থেকে আরেক জুমা, গত জুমা যে গিয়েছে এবং সেই জুমা থেকে 7 দিন গেল, আজকে আরেক জুমা এসেছে, এর ভিতরে যে সগীরা গুনাহগুলো রয়েছে, আল্লাহ তাআলা এখানে যে আপনি নামাজ পড়তে এসেছেন, আল্লাহ তাআলার কাছে তাওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, এই 7 দিনের যে সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। ঠিক তেমন এইভাবে একটা বছরের এক রমজান থেকে আরেক রমজান আসছেন আপনি, এই রমজান মাসের থেকে আরেক রমজান পর্যন্ত যেই সময়টা আপনি পার করছেন, এর ভিতরে যে সাগীরা গুনাহগুলো করেছেন, ছোট গুনাহ যেগুলো করেছেন, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর কাবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে প্রত্যেককেই তাওবা করে ফিরে আসতে হবে। তাওবার জন্য অন্যতম 3টি শর্ত রয়েছে। তা হচ্ছে কি, আমি ওই কাজ থেকে ফিরে আসব, আমি ওই কাজের ব্যাপারে লজ্জিত হব, এবং আমি ওই কাজকে আর বা ওই কাজে পুনরায় ফিরে যাব না, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করব। তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই যদি কোনো সময় কাবিরা গুনাহ হয়ে যায়, সেটা হতে পারে শিরক বিল্লাহ, সবথেকে বড়, আল্লাহ তাআলার সাথে শিরক। যদি এই শিরকের গুনাহ নিয়ে কেউ মারা যায়, তার সকল আমল বাতিল হয়েছে, তার কোনো আমলের সে নেকি পাবে না। কেননা আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ, হে আমার নবী, হে আমার রাসূল, যদি তুমি শিরক করো তোমার সকল আমলকে আমি বাতিল করে দেব, বা তোমার সকল আমল বাতিল হয়ে যাবে। যেখানে আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদকে বলছেন যে যদি তুমি শিরক করো তোমার সকল আমল বাতিল হয়ে যাবে, তাহলে আমি কোথায়? আমি কোন স্থানে আছি? আমি তো তার শুধুমাত্র একজন নগণ্য উম্মাহ, একজন তার উম্মতের একটা সাধারণ লোক। তাহলে সতর্ক হতে হবে, শিরিক যেন কোনো সময় ভুলেও না হয়ে যায়। না হলে শিরিক যদি হয়ে যায়, আপনার পূর্ববর্তী সকল নেকি বাতিল হয়ে যাবে। তাই সতর্ক থাকতে হবে। তারপরে যদি হয়েই যায়, অবশ্যই আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে। যদি আপনি ফিরে না আসেন, তাহলে আপনি কখনোই কোশ্চিন কালেও জান্নাত যেতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। এই শিরকের গুনাহ বাদ দিয়ে বাকি আর যে গুনাহ রয়েছে, এগুলো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। তাই শিরকের গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এছাড়াও আরো যে কাবিরা গুনাহগুলো রয়েছে, সেটা হতে পারে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হয়ে গিয়েছেন, এটাও কিন্তু কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। এটা যদি করে বসেন, আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বা আমার কাছে মাফ চাইতে হবে। পিতামাতাকে বলতে হবে, আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো যেগুলো রয়েছে, জাদু টোনা বা আরো যে সমস্ত যেগুলো বড় বড় কাবিরা গুনাহগুলো রয়েছে, এই কাবিরা গুনাহগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কাবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে কি সগীরা গুনাহগুলো এক রমজান থেকে আরেক রমজান যাওয়ার পরে যখন আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা সগীরা গুনাহ এমনি মাফ করে দিবেন। কিন্তু কাবিরা গুনাহর জন্য অবশ্যই আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা অনেকগুলোই জানলাম, অনেক কিছুই জানলাম। এই রমজান মাস অন্য মাসের থেকে শ্রেষ্ঠ হওয়ার আমি 5টি কারণ বলেছি। প্রথমত, এই রমজান মাসে রয়েছে কি সিয়াম, যা অন্য কোনো মাসে নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজান মাসে রয়েছে কোরআন নাজিলের একটি মাস। এই রমজান মাস হচ্ছে কি কোরআন নাজিলের একটি মাস, যা অন্য কোনো মাসে নাজিল করা হয়নি। এই রমজান মাসে রয়েছে এমন একটি রাত্রি যাতে কোরআনকে নাজিল করা হয়েছে। সেই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরটি 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। এই রমজান মাসটি হচ্ছে কি এমন একটি মাস যেটার ভিতরে এক মাস থেকে পুনরায় আরেক মাস ফিরে আসতে 1 বছর যেতেই আল্লাহ তাআলা সাগীরা গুনাহগুলো মাফ করে দেন। এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যার মাঝে শয়তানকে শিকলাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর শয়তানকে একেবারে পরিপূর্ণ 1 মাস বেঁধে রাখা হয়, শিকলাবদ্ধ করে রাখা হয়, জান্নাতের দরজাসমূহ খুলে রাখা হয়। তাহলে এর থেকে আর শ্রেষ্ঠত্বপূর্ণ মাস কি হতে পারে? তাই আপনাকে আমাকে এই ব্যাপারে
রমজান মাসের পরিপূর্ণ হক, পরিপূর্ণ অধিকার আদায় করতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বড় হাদিস, একটু বলবো শুধুমাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রমজান মাস যখন আসে তখন একজন দায়ী, একজন আল্লাহর দায়ী, সেটা হতে পারে ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, তিনি পাঠিয়ে দেন এবং বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, হে ভালো লোকেরা, যারা ভালো কাজ করো, তোমরা আরো ভালো কাজের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে খারাপের দিকে ধাবমান ব্যক্তি, যারা খারাপ কাজ করছো, খারাপের দিকে যাচ্ছ, তোমরা থেমে যাও, তোমরা এখানেই থেমে যাও, আর আগায়ও না, তোমরা এখানেই থেমে যাও, বরং তোমরা ফিরে আসো তোমাদের রবের পানে, তোমাদের রবের দিকে, তার কাছে তাওবা করে ফিরে আসো, তার কাছে মাফ চাও, তিনি মাফ করে দিবেন। আপনি আমি প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রে শেষ অংশে সর্বনিম্ন আসমানে নেমে আসেন, তিনি বলতে থাকেন, হে আদম সন্তান, তোমার কি চাওয়ার আছে চাও, যদি তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, তোমার যদি তোমার কোনো প্রয়োজন থাকে আমি সেটা পূর্ণ করে দেব, তোমার যে কোনো মনস্কামনা তুমি আমাকে বলো, আমি সেটা পূর্ণ করে দিব। তবে সেটা হতে হবে হালাল এর ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে কিছু চাওয়া যাবে না। হারাম চাইলে আল্লাহ তাআলা সেটা কবুলও করবেন না। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো আমল কবুলের ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। প্রথমত, এক নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, যে কোনো কাজ করবেন সেটা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে, খাঁটিভাবে তার জন্য করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। যদি আপনি এর ভিতরে আংশিক শরিকানা নিয়ে আসেন, অন্য কারোর জন্য বা অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে যদি করে বসেন, তাহলে আপনার ওই আমলের কোনো দামই নাই আল্লাহ তাআলার কাছে। তাই সতর্ক। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি মুতাবাআতুর রাসূল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও অনুকরণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে। আপনি যদি তার একটু ব্যতিক্রম করেন, একটু বিপরীত করেন, সেটা আপনার আমল হিসেবে গণ্য হবে না, সেই আমলে আপনি কোনো নেকি পাবেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন ঠিক সেভাবে আপনাকে পালন করতে হবে। যদি আপনি এর থেকে বেশি কিছু করতে যান, তাহলে হয়তো আল্লাহ রাসূলকে আপনি বলতে যাচ্ছেন তিনি ভুল করে গেছেন, অথবা তিনি সঠিকটা জানিয়ে যাননি, আর না হলে তিনি খেয়ানত করেছেন। কোনটাই কি সম্ভব? না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কিভাবে যেগুলো বিদআত আপনি করে চলেছেন, কিভাবে করতে পারেন আপনি বিদআত? আপনি কিভাবে বলতে পারেন যেটা ভালো? আল্লাহ রাসূল কি এটা বুঝেননি এটা ভালো? যদি আপনি এই কথাই বলেন যে আল্লাহ রাসূল ভালো বুঝেননি, তাহলে কি আপনি আমি কিভাবে ভালো বুঝতে পারি তার থেকে বেশি? তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রাসূল হিসেবে আমাদের কাছে। ঠিক তেমনভাবে আপনি যদি বলেন যে আল্লাহ রাসূল জানতেন কিন্তু জানিয়ে যাননি বা করেননি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল খেয়ানত করে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি কেউ বলে, তাহলে অবশ্যই সে সাথে সাথেই কাফের হয়ে যাবে। সুতরাং সতর্ক, শিরকের পরে সবথেকে বড় গুনাহ হচ্ছে বিদআত। এই বিদআত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। বিদআত যদি আপনি আমি করি, তাহলে কিন্তু কিয়ামতের পূর্বে, কিয়ামতের দিন হিসাব নিকাশের পূর্বে যেই হাউজে কাউসারের পানির কথা বলা হয়েছে, সেটা কিন্তু আপনার আমার ভাগ্যে জুটবে না। হাউজে কাউসারের পানি আপনার আমার ভাগ্যে জুটবে না যদি আপনি আমি বিদআত করে বসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই চিনবেন, আপনি আমি নামাজ পড়েছি ঠিকই, সবকিছুই করেছি, আপনার আমার কপালে, হাঁটুতে, হাতে, পায়ে সব জ্বলজ্বল করছে। এটা একটা উম্মতে মুহাম্মাদের খাস বৈশিষ্ট্য থাকবে, যারা নামাজ পড়বে তাদের হাত পা কপালে গুলো কি জ্বলজ্বল করবে, উজ্জ্বল হয়ে থাকবে। আল্লাহ রাসূল চিনতে পারবেন যে এটা আমার উম্মাহ, এটা আমারই কি জাতির লোক। তিনি বলবেন ফেরেশতাদেরকে, তাদেরকে আমার কাছে আসতে কেন দিচ্ছ না, তাদেরকে আমার কাছে আসতে কেন দিচ্ছ না? তখন ফেরেশতারা কি বলবেন? বলবেন, হে মুহাম্মদ আপনি জানেন না, হে মুহাম্মদ আপনি জানেন না, তারা এমন কিছু সৃষ্টি করেছে আপনি আসার পরে, এমন কিছু জিনিস তৈরি করেছে আপনি আসার পরে, যেটা আপনি করেননি। আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরবর্তীতে আমি আসার পরে যারা নতুন কিছু সৃষ্টি করেছো, নতুন কিছু আমার দিনে তৈরি করেছো, তারা দূর হও, তারা দূর হও, আমার কাছ থেকে চলে যাও, এখানে তোমাদের কোনো কিছুই চলবে না, তোমরা এখানে পানি পান করতে পারবে না। আর আপনি আমি যদি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার তো কোনো পথই নেই, জাহান্নাম যাওয়া ছাড়া কোনো প্রকার অবকাশ থাকবে না। তাই সতর্ক, সতর্ক, সতর্ক। অবশ্যই আপনাকে আমাকে শিরকের গুনাহ এবং পরবর্তীতে বিদআত, এই থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাস
রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে, যেটা আমি পূর্বে বলেছি, কি সিয়াম। এই সিয়াম, আচ্ছা সিয়াম এর শাব্দিক বা পারিভাষিক সংজ্ঞা কি আমরা জানি পরিপূর্ণভাবে, বা জানলেও কি পরিপূর্ণভাবে মানি? আচ্ছা সিয়ামের শাব্দিক অর্থটা কি? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে, আলেম ওলামাগণ যেটা বলেছেন, সিয়াম আল ইমসাকু আনিশ শাই, কোন একটা জিনিস থেকে কি করা? বিরত থাকা, বেঁচে থাকা। কোন একটা জিনিস থেকে কি, বা কোন একটা জিনিস পরহেজ করা, বেঁচে থাকা। এর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে আলেমগণ বলেছেন, আসিয়াম হুয়া আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি, খাওয়া দাওয়া, পানাহার করা, ওয়াসাইরিল মুফাত্তারাত, এবং সকল প্রকার রোজা ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থাকা, মান নিয়তি, নিয়তের সাথে, মান নিয়তি, নিয়তের সাথে, মিন তুলুইল ফাজরিস সাদিক, ফজর উদিত হওয়া থেকে, ফজরে সাদিক যেটা যখন আজান দেওয়া হয় নির্ধারিত টাইমে, সেই টাইম থেকে, মিন তুলুইল ফাজরিস সাদিক ইলা গুরুবিশ শামস, একেবারে সূর্য ডুবা পর্যন্ত, সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার করা এবং যাবতীয় রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে সিয়াম। নিয়তের সাথে, নিয়ত থাকতে হবে যে আমি আপনি রোজা রাখছি। যদি নিয়ত না রাখেন, সারাদিন না খেয়ে থাকেন, কোনো লাভ হবে না। যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে কি নিয়াত, কিন্তু নিয়তটা আপনাকে আমাকে অন্তরে করতে হবে। মুখে বলা বিদআত, মুখে বলা যাবে না, মুখে বলা প্রয়োজনও নাই। আপনি আমি যে কাজটা করব, এটা আপনাকে আমাকে কি অন্তরে সেটাকে ধারণ করতে হবে, অন্তরে সেটা আপনি আমি মনস্থ করব, কিন্তু এটার জন্য আপনাকে আমাকে মুখে বলতে হবে এমনটা নয়। প্রিয় উপস্থিতি, এই রমজান মাস হচ্ছে একটি শ্রেষ্ঠ মাস, আপনি আমি সকলেই জানি। এই রমজান মাসে যাবতীয় আমলের অনেকটা শ্রেষ্ঠত্ব রয়েছে, সেটাও আমি বলে আসলাম। এই রমজান মাসে কিছু করণীয় ও বর্জনীয়, কিছু করণীয় ও বর্জনীয় সম্পর্কে আমি এখন আলোচনা করব। এই রমজান মাসের অনেকগুলো করণীয় বা অনেক কিছুই বর্জনীয় রয়েছে। প্রথমত, এই রমজান মাস যেহেতু হচ্ছে পাঁচটি স্তম্ভ, ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার ভিতর থেকে একটি স্তম্ভ এর সাথে যুক্ত, সেটা হচ্ছে সিয়াম। সেটা আপনাকে আমাকে পালন করতে হবে। সুস্থ থাকা অবস্থায় আপনি কখনোই সিয়াম পরিত্যাগ করতে পারবেন না, যখন আপনার উপরে সিয়াম ফরজ হয়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে যদি আপনি একটা রোজা ভঙ্গ করেন, সেই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সারা জীবন বেঁচে থাকা অবধি যদি সে সিয়াম পালন করে, ওই সিয়াম তার আদায় হবে না। তাই আপনাকে আমাকে সতর্ক হতে হবে, সিয়ামের ক্ষেত্রে কখনোই গড়িমসি করা চলবে না। আপনার বয়স 15 হয়ে গেছে, আপনি বালেগ হয়ে গিয়েছেন। বালেগ চিনবো কেমনে আমরা? বালেগ চিনবো কেমনে? পুরুষদের ক্ষেত্রে বালেগ চিনবো ইহতিলাম হলে, যেটা আলেমগণ বলেছেন ইহতিলাম, সেটা হচ্ছে কি স্বপ্ন দেখা বা স্বপ্নদোষ হওয়া। ছেলেরা যখন স্বপ্নদোষ হবে তখন সে পরিপূর্ণ বালেগ হয়ে গেছে, এটা জানতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কি হায়েজা হওয়া, অর্থাৎ তাদের যখন ঋতুস্রাব শুরু হবে তখনই কি তারা পরিপূর্ণ যুবতী হয়ে গিয়েছে, তখন থেকেই তাদের উপরে সিয়াম ফরজ হয়ে যাবে। তখন থেকে সিয়াম ফরজ হয়ে যাবে। ইসলামের প্রত্যেকটা বিধান মুকাল্লাফ হওয়ার পূর্বে, আহলুত তাকালিফের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে ফরজ নয়। শুধুমাত্র সালাতের ক্ষেত্রে 10 বছরের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের সন্তানরা 7 বছরে পৌঁছায় তখন তাকে সালাতের ব্যাপারে আদেশ করো, তাকে সালাত পড়তে শিখাও, তাকে সালাত পড়তে বলো, বারবার তাগাদা দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো সালাতের ব্যাপারে যখন তারা 7 বছরে পৌঁছে যায়। তাদেরকে সালাতের আদেশ করতেই থাকো। অতঃপর যখন তারা 10 বছরে পৌঁছে যাবে, যদি তারা সালাত না আদায় করে, তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে, তখন যদি সালাত না আদায় করে, তাকে প্রহার করো, তাকে ব্যত্রাঘাত করো, তাকে মারো, তাকে পিটো। আপনি আমি কয়দিন আপনার আমার প্রত্যেকের সন্তানকে প্রহার করেছি সালাতের জন্য? কয়দিন মেরেছি?
আপনি আমি বলি যে আমার ছেলে সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে সন্তান নামাজ পড়ে না, কিন্তু আপনি আমি কি কখনো ইসলামিক অনুশাসনে চলেছি? রাসূল যেটা বলেছেন সেটা কি আপনি আমি বাস্তবায়ন করেছি? আপনি আমি বাস্তবায়ন না করে কিভাবে আমরা আশা করতে পারি যে আপনার আমার সন্তান ঠিক পথে চলে আসবে? শয়তান তো আপনার আমার সন্তান, আপনার আমার প্রত্যেকের পিছনেই লেগে আছে সর্বদাই, আর আপনি সেখান থেকে বাঁচার চেষ্টা করছেন না। সতর্ক হন, সতর্ক হন ওই দিন সম্পর্কে, যেই দিন কোনো প্রকার সাফাহাত কাজে আসবে না, কোনো প্রকার বিনিময় কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিন সম্পর্কে ভয় করো, তোমরা ওই দিন সম্পর্কে ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে সেই দিন সম্পর্কে তোমরা ভয় করো। সেই দিন কোনো প্রকার সুপারিশ কাজে আসবে না, সেদিন কোনো প্রকার বিনিময় কাজে আসবে না। সেদিন যদি আপনি বলেন আমি সারা দুনিয়া সমপরিমাণ আরো 10টা দুনিয়া, তার থেকেও বেশি 1000টা দুনিয়া দিয়ে দিব, তাও আপনার এই দুনিয়ার সবকিছুই কোনো কাজে আসবে না। তাই সতর্ক হন ওই দিন সম্পর্কে। আপনি কি মনে করেছেন আপনি নিজে সালাত করছেন, নিজে ইসলামের বিধিবিধান সব মেনে চলছেন, বেঁচে যাবেন? না, কখনোই না। কোশ্চিন কালে এটা সম্ভব না যে আপনি শুধুমাত্র নিজের বিষয়াদি যেগুলো আছে সেগুলো আদায় করলেন, বাকিগুলো করবেন না, তাহলে আপনি কখনোই বাঁচতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি নিজে বাঁচলাম, নিজের পরিবারকে বাঁচাবো না, এটা আল্লাহ তাআলা কখনোই গ্রাহ্য করবেন না, এটা আল্লাহ তাআলা কখনোই দেখবেন না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল ইমামু রাঈন লিআহলি বালাদিহি, একজন ইমাম তার ফুল দেশের সম্পর্কে দায়িত্বশীল, তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি সে কোনো প্রকার প্রজাদের প্রতি জুলুম করে থাকে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ সে দায়িত্বশীল তার পরিবারের ব্যাপারে, আর যদি সে তার দায়িত্বে বরখেলাপ করে, যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাকে আল্লাহ তাআলা ধরবেন, আল্লাহ তাআলা তাকে কি পাকড়াও করবেন। ঠিক তেমনই ভাবে বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি আহলি বাইতিহা, একজন মহিলা তার স্বামীর পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সে যদি তার স্বামীর সম্পদে কোনো প্রকার খেয়ানত করে তাহলে সেই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। যদি সে তার স্বামীর সন্তানদের ঠিক মতো যত্ন না নেয় তাহলে তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তাই সতর্ক হন। প্রিয় উপস্থিতি, আপনি নিজে আমল করবেন, আপনার সন্তানদেরকে ঠিক করবেন না, আপনার পরিবারকে ঠিক করবেন না, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, তাদেরকে নাসিহা করবেন না, তাদেরকে বলবেন না সালাত আদায়ের কথা, তাদেরকে বলবেন না সিয়াম আদায়ের কথা, তাদেরকে বলবেন না ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করার কথা। আপনি বেঁচে যাবেন এটা আপনি কল্পনাও করিয়েন না, আপনি এটা কখনো চিন্তাও আনিয়েন না যে আপনি বেঁচে যাবেন। সতর্ক হন, সতর্ক হন, সতর্ক হন। আপনি নিজে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন, তাহলেই আপনি তখন বাঁচতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা আছে যে যদি আপনি আপনার পরিবারকে আদেশ করেন, আপনার ছেলে মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারের সকল লোককে ঠিকমতো বললেন, চেষ্টা করলেন, সালাত আদায়ের কথা বললেন, বারবার বললেন, পিটালেন, তারপরও সালাত আদায় করছে না, আপনি তাদেরকে ইসলামের বিধিবিধান সিয়াম পালন করতে বললেন, সিয়াম পালন বারবার করতে বললেন, না আদায় করলে তাকে প্রহার করলেন প্রয়োজনে, তারপরও সে আদায় করছে না, এই যে আপনি বলেছেন, বারবার চেষ্টা করেছেন, তারপরে যদি না আদায় করে তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কেননা আপনি তখন মাযুর, আপনি তখন কি ওজরগ্রস্ত। কারণ আল্লাহ তাআলা আপনার মনের অবস্থা দেখবেন, আপনার যে কর্ম সম্পাদনের ব্যবস্থা, আপনি যেগুলো কাজ করে গেছেন এটা আল্লাহ তাআলা দেখবেন। যদি আপনি চেষ্টা করে যান তারপরে না ঠিক করতে পারেন তাহলে সেটা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি চেষ্টাই করলেন না, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে ক্ষমা করতে পারেন? সতর্ক হন ওই দিন সম্পর্কে, সতর্ক হন যে দিন আপনার আল্লাহ তাআলার কাছে ফিরে যাবেন। প্রিয় উপস্থিতি, আমরা শুধু বলেই যাই, আমরা শুধু ওয়াজ দিয়েই যাই, নাসিহা করেই যাই, কিন্তু আমি নিজেও কর্তব্য পালন করি, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে যেন বের করে দিই। আরে যদি আমরা এমনটাই করি, যদি আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, তাহলে তো আমাদের ভিতরে আর চতুষ্পদ জন্তুর ভিতরে কোনো পার্থক্যই থাকলো না। যেটা আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা তো চতুষ্পদ জন্তুর মতো বা তার থেকেও খারাপ।
যারা শুনবে, যারা সবকিছু শোনার পরে ঠিক মতো পালন করলো না, তারা কি চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কারণ চতুষ্পদ জন্তু, গরু ছাগল যারা আছে, তাদেরকে হের করলে চলে যায়, আয় বললে আসে, বা তারা শুনে কথা, কিন্তু আপনি আমি জানছি বুঝছি, কিন্তু তারপর আমল করছি না। তাহলে আপনি আমি কিভাবে তাদের থেকে ভালো হতে পারি? সতর্ক হন, অবশ্যই সতর্ক হন, প্রত্যেকেই সতর্ক হন। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে, আমি আমার নিজেকে সর্বপ্রথম নসিহা করছি, আল্লাহ তাআলা আমাকে তার দ্বীনের উপরে সঠিকভাবে চলা, এবং আপনাদের প্রত্যেককে তার দ্বীনের উপরে সঠিকভাবে চলা, তার দ্বীনের প্রত্যেকটা বিধান ঠিক মতো পালন করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা তার সকল বিধিবিধান ঠিক মতো পালন করে এই দুনিয়া আমাদের জীবন শেষ করার, প্রকৃত মুমিন অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, এবং সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন সকলকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে প্রথম কাজ তাহলে হচ্ছে কি, রমজান মাসে রোজা রাখতে হবে, কারণ এই রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজা রাখা ফরজ। তাহলে কি রমজান মাসের রোজা আপনাকে আমাকে রাখতে হবে, রমজান মাসে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়, এই রমজান মাস হচ্ছে বরকতের মাস, এই রমজান মাস হচ্ছে রহমতের মাস। সুতরাং এই রমজান মাসে যে কারণে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে কি কোরআন, তা হচ্ছে কি কোরআন। এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাই আর শ্রেষ্ঠত্ব। সুতরাং আপনাকে আমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে। কোরআন পাঠ করলে আল্লাহ রাসূল যেটা বলেছেন আপনারা প্রত্যেকে জানেন, যে প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টি করে সওয়াব? 10টি করে সওয়াব রয়েছে। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বা যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা একটা হলো, এমনটা না, বলুন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফ। প্রত্যেকটাই হরফ, আলিফ হচ্ছে একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি কয়টি করে সওয়াব পাচ্ছেন? 10টি করে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 10টি করে সওয়াব পাচ্ছেন, কিন্তু আপনি আমি এই ব্যাপারে কি সতর্ক না, আপনি আমি এই ব্যাপারে উদাসীন, আপনি আমি কি এই ব্যাপারে উদাসীন। আর এই রমজান মাসের প্রত্যেকটা আমলকে কি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। সুতরাং এই রমজান মাসে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তার সওয়াবটাও 700 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে কতটা সওয়াব আপনি পাবেন? আল্লাহু মুস্তাআন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চেষ্টা করার এবং এ ব্যাপারে মুদাওয়ামা থাকার, সর্বদাই কোরআন পাঠরত অবস্থায় থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন ইলা আযআফিন কাসীরা। আর হাসানা বা ভালো কাজ প্রত্যেকটাই 10 গুণ থেকে 70 এবং 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা কাজকে কি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সেটা কি আপনার আমার নিয়ত অনুপাতে, আপনি আমি কতটুক মন থেকে আল্লাহ তাআলার জন্য কাজটা করছি, কতটুক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজটা করছি, সেটা দেখে আল্লাহ তাআলা কি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আর বিশেষ করে রমজান মাসের একটি শ্রেষ্ঠত্ব, শুধুমাত্র রমজান মাসে এমনটা করা হয় এমনটাও না, আপনার গোটা বছরেই থাকে, কিন্তু রমজান মাসের একটু বেশি শ্রেষ্ঠত্ব রয়েছে। তাই যে কোনো কাজ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য করতে হবে, রাসূলের অনুসরণ এবং অনুকরণ মোতাবেক করতে হবে, এবং হালাল উপার্জন করা থাকা অবস্থায়। হালাল উপার্জন না করলে কিন্তু আপনার আমার ইবাদত কবুল হবে না। হালাল উপার্জনটাও কি মুতাবাআতুর রাসূলের অন্তর্ভুক্ত, আল্লাহ রাসূলের অনুসরণ বা অনুকরণের অন্তর্ভুক্ত কি হালাল উপার্জন। কারণ আল্লাহ রাসূল কি বলে গেছেন? হালাল উপার্জনের কথাই বলে গেছেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে, আচ্ছা আমরা জানি যে কয়েকটা জায়গা আছে যেগুলোতে দোয়া কবুল করা হয়, যে স্থানগুলোতে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একটা হচ্ছে প্রত্যেক জুমার দিনে বলা হয়েছে, ইমামগণ এখানে পার্থক্য করেছেন, কেউ কেউ বলেছেন, কথার ভিতরে কিছু মতানৈক্য আছে, কেউ কেউ বলছেন এই যে খুতবা শুরু হওয়া থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত এই টাইমটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ তাআলা এই টাইমে দোয়া কবুল করেন। ঠিক তেমনি ভাবে এই শুক্রবারের দিনে বা জুমার দিনে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। ঠিক তেমনি ভাবে রোজাদার যখন রোজা থাকে এবং ইফতারের পূর্ব মুহূর্তে, সেই টাইমটা কি ইবাদতের বা বিশেষ করে দোয়াটাও হচ্ছে কি ইবাদত, আর দোয়াও হুয়াল ইবাদত, এই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। ঠিক তেমনি ভাবে আরো একটা সময়ের কথা বলছেন আল্লাহ রাসূল, সেটা হচ্ছে কি মুসাফির ব্যক্তি যখন থাকে, একজন সফর থাকে, সফর যখন করে তখন আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না।
কিন্তু তারপরও এই সফরের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি সে সফরে আছে, তার চুলগুলো এলোমেলো, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তার চেহারাটা মলিন হয়ে আছে, সে আল্লাহর কাছে চাইলেই কবুল হওয়ার কথা দোয়া, সে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, হ্যাঁ আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, আল্লাহ মাফ করো, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন না। কারণ কি জানেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতআমুহু হারাম, সে যা খাইছে তা হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যা পরিধান করে আছে সেটা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার পরিপূর্ণ শরীরটা মাথা থেকে একেবারে পা অবধি সম্পূর্ণ শরীরটাই গঠন হয়েছে হারাম দ্বারা। ফান্না ইস্তাজাবু লাহ, সুতরাং কি কারণে তার ডাকে, কি কারণে তার দোয়ায় সাড়া দিবেন আল্লাহ তাআলা? তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সেটা হচ্ছে কি হালাল উপার্জন সে করেনি, সে যা খাইছে তা হারাম, যে সে যা পড়ে আছে তা হারাম পড়ে আছে, সে যা দিয়ে শরীরকে গঠন করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হারামের উপরে, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি শর্ত আমরা বলতে পারি, ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে কি হালাল উপার্জন করা। হালাল উপার্জন করা, হালাল উপার্জন না করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। তাই আপনাকে আমাকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। প্রিয় উপস্থিতি, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যার ভিতর প্রত্যেকটা কাজেরই রয়েছে শ্রেষ্ঠত্ব, বারবারই বলছি। তাই আপনাকে আমাকে রমজান মাসে বেশি বেশি কোরআন পাঠ করতে হবে। তৃতীয় নাম্বার যে কাজটা বলবো সেটা হচ্ছে কি রমজান মাসে আপনাকে আমাকে বেশি বেশি দান সদকা করতে হবে। বেশি বেশি নফল দান বলেন বা সদকা, যে কোনো দান, দান সদকা করতে হবে। আমরা একটা হাদিস বললেই বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে একজন সাহাবী বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর দানশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভিতরে সবথেকে বেশি দানশীল ছিলেন, এবং তার ভিতরে তিনি সবথেকে বেশি দান করতেন কোন টাইমে জানেন? সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন। এমন কি বলা হয়েছে তিনি দান করতেন একেবারে প্রবাহিত বাতাসের নাই। বাতাস যেভাবে প্রবল বেগে বয়ে যায় ঠিক সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। মানে প্রচুর পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। আর এই রমজান মাসে তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতে আসতো এবং জিবরাইল আলাইহিস সালামকে তিনি কোরআন পড়ে শোনাতেন। তো এই রমজান মাসে দানের অনেক গুরুত্ব রয়েছে। এই দান সম্পর্কে অনেক হাদিস আছে, প্রায় 40টার হাদিস যদি আমি বলি সিরিয়াল আকারে বলা যাবে। সিরিয়াল আকারে 40টা হাদিস বললেও শেষ হবে না। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাদাবার রব, ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাদাবার রব, নিশ্চয় গোপন দানটা, নিশ্চয় গোপন দানটা, নিশ্চয় গোপন দানটা আল্লাহ তাআলার ক্রোধকে, আল্লাহ তাআলার রাগকে, আল্লাহ তাআলা আপনার প্রতি যে ক্রোধ ছিল, যে ঘৃণা ছিল, যে রাগ ছিল, এটাকে একেবারে মিটিয়ে দেয়। কিভাবে জানেন? কামা তুতফিউল মাউন নারা, কামা তুতফিউল মাউন নারা, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, আগুনকে যেমন ভাবে পানি নিভিয়ে দেয়, ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলার রাগকে আপনার দানটা মুছে দেয়। আপনি যখন গোপনে দান করবেন, বিশেষ করে বলা হয়েছে গোপনে দান, যেটা আপনি মানুষকে দেখানোর জন্য না বা মানুষের সামনে করছেন না। তবে হ্যাঁ, প্রকাশ্যে দান করা জায়েজ আছে, প্রকাশ্যে দান করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে গোপনে দানটা হচ্ছে সব থেকে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি বলেন যে না আমি প্রকাশ্যে দান করব, এখান থেকে আরো অনেক উদ্বুদ্ধ হবে, দান করবে বেশি বেশি, এক্ষেত্রে আপনি এই নিয়ত রাখতে পারেন। তবে সব থেকে বেশি বা শ্রেষ্ঠ দান হচ্ছে গোপনে দান করা। আপনি যতটা গোপন রাখতে পারবেন ততটাই ভালো। আপনার গোপন ইবাদতটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে হবে। তাই বেশি বেশি দান করতে হবে এবং গোপনে দান করার চেষ্টা করতে হবে। এই রমজান মাসে বিশেষ করে আরো বেশি দান করতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেশি দানশীল ছিলেন, আর এই রমজান মাসে তিনি আরো বেশি দান করতেন। আর এই রমজান মাসের প্রত্যেকটা আমলের তো সওয়াব বললামই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। সুতরাং আমরা এই রমজান মাসে বেশি বেশি দান করব। এই রমজান মাসের যেই বরকত আমাদের কাছে আছে সামনে, আমরা সেটা যেন লুফে নিই। আমাদের সামনে যে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা যেন আমরা লুফে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই রমজান মাস গতবার পেয়েছিল অনেকেই, কিন্তু এই রমজান মাসে আর ফিরে আসতে পারেনি। আমাদের ভিতর থেকে কতজনই না বিদায় নিয়ে নিয়েছে, কত ছোট বাচ্চা বিদায় নিয়ে নিয়েছে, কত অল্প বয়স্ক লোক বিদায় নিয়ে নিয়েছে, আর কতই না বয়স্ক লোক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছে, যারা গত রমজান পেয়েছিল ঠিকই, কিন্তু তারপরে আর রমজান ফেরত পাইনি। আপনি আমি পেয়েছি,
আপনি আমি সৌভাগ্যবান এ ব্যাপারে যে আপনি আমি রমজান মাস পেয়েছি। আপনার আমার জন্য একটা সুযোগ এসেছে যে আমরা ক্ষমা করিয়ে নিব আমাদের পূর্ববর্তী গুনাহগুলোকে। আপনার আমার একটা বড় সুযোগ এসেছে যে আপনি আমি প্রত্যেকেই আমাদের পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, তার থেকে হতভাগা ব্যক্তি এই দুনিয়ায় তার কেউ নাই। আপনি আমি রমজান মাস পেলাম, তারপরে যদি ক্ষমা করে নিতে না পারি তাহলে কিন্তু সব থেকে হতভাগা ব্যক্তি আমরাই হব। তাই সতর্ক হই, রমজান মাসের যে শ্রেষ্ঠত্বগুলো আমাদের মাঝে এসেছে সেগুলো যেন আমরা লুফে নিতে পারি, সেগুলো যেন আমরা বেশি বেশি অর্জন করতে পারি, এই দোয়াই আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যার মাঝে রয়েছে সমস্ত কল্যাণ, সমস্ত বরকত। সুতরাং এই রমজান মাসের প্রত্যেকটা কাজকেই আপনাকে আমাকে বেশি বেশি গুরুত্ব সহকারে করতে হবে। এই রমজান মাসে আপনাকে আমাকে মিথ্যা পরিহার করতে হবে। এই রমজান মাসে আপনাকে আমাকে যাবতীয় মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকতে হবে, যাবতীয় অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত থাকতে হবে, যাবতীয় গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। এই রমজান মাসে আপনাকে আমাকে বিশেষ করে মিথ্যা, এটা হচ্ছে একটি বড় পাপ। ঠিক তেমনি ভাবে অন্যের গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, নামিমা চুগলখড়ি থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন গীবতের ব্যাপারে বলতে গিয়ে যে তোমরা কি এমন পাপ সম্পর্কে জানো যে পাপ করলে মানুষ মৃত ভাইয়ের গোশত খায়, বা মৃত ভাইয়ের গোশত খাইলে যে পাপটা হয় তার থেকেও বড় পাপ রয়েছে, সেটা কি তোমরা চিনো, সেটা কি তোমরা জানো? আল্লাহ তাআলা বলছেন কি, সেটা কি? গীবাতটা কি? অন্যের পরনিন্দা করা, অন্যের কি করা? খারাপ বিষয় নিয়ে আলোচনা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন ব্যক্তি বলছে, হে আল্লাহর রাসূল, আচ্ছা গীবতটা কি? গীবতের সংজ্ঞাটা আমরা কি জানবো বা কিভাবে বুঝবো যেটা গীবত? তো আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি কোনো ব্যক্তির ভিতরে যে দোষটা আছে সেটা নিয়ে আলোচনা করো আর সেটা আসলে কষ্ট পায়, তাহলে কি অবশ্যই সেটাই গীবত। আর যদি তুমি যেই বিষয়ে তাকে বলছো বা যার ব্যাপারে যে কথাটা রটাচ্ছ সেটা যদি সঠিক না হয়, তাহলে কি সেটা হবে কি? কুৎসা রটনা, সেটা হবে কি? অপবাদ দেওয়া। আর যদি তার ভিতরে থাকে ওই দোষটা, তারপরে তুমি বলো, সেটাই হবে কি? গীবত। তার ভিতর দোষ আছে, সে দোষটা বলাও কি? গীবত। তাকে আপনি পার্সোনাল ভাবে গিয়ে বলেন, তাকে কি ওই ব্যাপারে বলেন যে ভাই এই কাজটা তো খারাপ, তুমি ফিরে আসো, এই কাজটা থেকে তুমি ফিরে আসো। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে গীবত জায়েজ আছে। কোনটা? এমন কিছু গীবত, সেটা হতে পারে ওই ব্যক্তির কারণে সমাজে অশ্লীল বা ফাহিশা কাজ ছড়িয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটার কারণে আরো 10টা লোক খারাপ হয়ে যাচ্ছে, তখন কি আপনি তার গীবত সম্পর্কে যারা উপর পর্যায়ে আছে তাদেরকে জানান, যারা কি ক্ষমতায় আছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যারা ক্ষমতা ব্যবস্থা নিয়ে কাজ করে, তাদেরকে আপনি জানান, যাতে করে কি তাকে এই ব্যাপারে শাস্তি দেয়, তাকে যেন এই ব্যাপার থেকে কি বিরত রাখার চেষ্টা করে, তাকে যেন এই ব্যাপার থেকে কি বিরত করতে পারে, তাকে যেন এই ব্যাপার থেকে আটকিয়ে রাখতে পারে, বাধ্য করে রাখতে পারে, যেন সে ওই কাজে আর ফিরে না যায়। কিন্তু আপনি অন্যর সাথে বলবেন, আপনার থেকে নিম্ন পর্যায়ের আরো ব্যক্তির সাথে বলবেন, তাহলে কি তার খারাপ করার জন্য বা যে কোনো বিষয়ে, বিশেষ করে গীবতটা, এটা খুবই আমাদের ভিতরে সব থেকে বেশি হয়ে থাকে। সেটা বলেন আপনি, আমি, প্রত্যেকে। আলেমদের ভিতরে গীবত এখন বর্তমানে হয়ে গেছে, একজন আলেম আরেকজন আলেমের বিপরীতে গীবত করে চলেছে। এমনটা হওয়া কখনোই কাম্য নয়। গীবত থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। গীবতটা একটি বড় পাপ, আর বিশেষ করে রমজান মাসে আপনাকে আমাকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। আপনাকে আমাকে রমজান মাসে মিথ্যা চর্চা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'ামাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা কথা নিয়ে চর্চা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো থেকে বেঁচে থাকতে পারলো না, এগুলো পরিত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তির খাওয়া দাওয়া বা পানাহার থেকে বিরত থাকাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এটা চান না।
যে আপনি মিথ্যা কথা বলবেন, আপনি মিথ্যা নিয়ে চর্চা করবেন, আপনি মিথ্যা সাক্ষী দিবেন, আর আল্লাহ তাআলার জন্য রোজাও রাখবেন। এই রোজা আল্লাহ তাআলা চান না। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে কোনো প্রকার কোনো নেকি, কোনো আজর, কোনো সওয়াব কিছুই দিবেন না। অথচ এই রমজান মাসের সিয়ামের ব্যাপারে আপনি আমি প্রত্যেকেই জানি, এর প্রতিদানটা কে দিবে? সরাসরি মহান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা কাজের নির্দিষ্ট কিছু সওয়াব রয়েছে। সেটা যেমন আমি বললাম একটু আগে যে একটা কি হরফ, কোরআনে একটি হরফ পড়লে কি 10 নেকি, বা একটা বর্ণনা করা আছে, প্রত্যেকটা কাজের একটা নেকির কথা বর্ণনা করা আছে। সেটা হতে পারে সালাম, যেমন আসসালামু আলাইকুম বলা, আসসালামু আলাইকুম বললে আপনি 10 নেকি পাবেন, ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10, ওয়া বারাকাতুহু বললে আরো 10। এভাবে করে প্রত্যেকটা কাজের একটা নেকির কথা বর্ণনা আছে বা অধিকাংশ পাওয়া যায়। কিন্তু এই সিয়ামের ব্যাপারে বলছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন যে এই সিয়ামের প্রতিদানটা তিনি সরাসরি নিজ হাতে দিবেন। সিয়ামের প্রতিদানটা সরাসরি নিজ হাতে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? ফাইন্নাস সিয়ামা লি ওয়া ফাইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের মুখে নিঃসৃত বাণীতে আমরা পেয়েছি, হাদিসে কুদসি বলে এগুলোকে, হাদিসে কুদসি, যে সওমটা হচ্ছে আমার জন্য, বান্দা আমার জন্য না খেয়ে থাকছে, বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আমার বিধান পালন করে চলেছে, সুতরাং এই সওমটা সে আমার জন্য রাখছে, আর এর প্রতিদান আমি নিজেই দিব, এর প্রতিদান আমি আমার নিজ হাতে দিব। তাহলে দেখেছেন এর প্রতিদান কত বড় হতে পারে, আপনি আমি কি কল্পনা করতে পারি? আচ্ছা, আপনি আমি যদি একজন ফকিরকে, একজন দরিদ্র, একজন মিসকিনকে দিই, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিলাম, আপনাকে আমাকে যদি কেউ বলে যে তোমাকে চেয়ারম্যান সাহেব দিবে কিছু, তাহলে আমার আশাটাও একটু বড় থাকবে। আর চেয়ারম্যানও কি সেটা 1000 বা 5000, 10,000 নিচে দিতেও কি করবেন? দ্বিধাবোধ করবেন। ঠিক তেমন ভাবে আপনি উপর পর্যায়ে যান, এমপি যান, তখন আপনার 50 থেকে 1 লাখের ভিতরে চলে যাবে। ঠিক তেমন আপনি এমপির মন্ত্রীতে যান বা প্রধানমন্ত্রী যদি বলে, তখন কি আপনার কি পুরস্কারটাও বেশি বড় হবে। যদি আপনাকে বলে সৌদি সরকার আপনাকে ডাকবে এবং সেখানে আপনাকে বলছে যে তাকে একটা পুরস্কার দেবো, তো সে কি আপনাকে 1 টাকা 2 টাকা দিবে? 5 টাকা 10 টাকা, 1000 2000, 1 লাখ 2 লাখ, এর থেকেও বেশি কিছু, এর থেকেও বেশি কিছু। সেটা হতে পারে কি 50 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, তাও থেকে বড়। আচ্ছা, এই দুনিয়ার যারা উপর পর্যায়ে, তারা যখন পাল্টাতে পারে, একের পর এক স্তর হতে পারে, তাহলে যিনি হচ্ছেন এই সারা বিশ্বের, এই দুনিয়ার সমস্ত জায়গা, সমস্ত বাদশাদের বাদশা, যিনি হচ্ছেন মালিকুল মুলক, তিনি যখন বলেছেন তিনি নিজ হাতে আপনাকে আমাকে, তিনি নিজ হাতে প্রত্যেকটা সওমকে, প্রত্যেকটা রোজাদারকে সওয়াব দিবেন, তার প্রতিদান দিবেন, তাহলে তার প্রতিদানটা কত বড় হতে পারে, তার প্রতিদানটা কত বড় হতে পারে, আপনি আমি কি ভেবে দেখেছি? আপনি আমি কি চিন্তা করে দেখেছি? তাহলে দেখেন এই রমজান মাসে কত বড় ফজিলত নিয়ে আমাদের মাঝে এসেছে। তাই সতর্ক হন, এই রমজান মাসের যে প্রকৃত হক রয়েছে সেটা আপনি আদায় করেন। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, রমজান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করেন, রমজান মাসে বেশি বেশি দান সদকা করেন, নফল যে কোনো কাজ করেন, বেশি বেশি প্রত্যেকটা কাজ বাড়িয়ে করার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করেন। বিশেষ করে মহিলাদেরকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আমরা জানতে পারি। একদা সেদিন হতে পারে ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আজহার দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। টাইম প্রায় শেষের দিকে, আর 1 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি সদকা করো। ফাইন্নী আওয়াইতুকুন নাকসা আহলিন নার, আমি তোমাদের অধিকাংশকেই দেখেছি জাহান্নামী, আমি তোমাদের অধিকাংশকেই জাহান্নামে যেতে দেখেছি, তোমাদের অধিকাংশকে আমি দেখেছি যে তোমরা জাহান্নামে যাচ্ছ। তখন তারাও তো ছিলেন সাহাবিয়া, তারাও কি ছিলেন? সাহাবী। তারা বললেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, কুলনা ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, কেন হে আল্লাহর রাসূল, আমাদেরকে কেন দেখলেন যে আমরা বেশি জাহান্নামে যাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুকসিরনা লান, তোমরা বেশি বেশি লানত দাও, তোমাদের স্বামীদেরকে বেশি বেশি লানত করে থাকো। ওয়া তাকফুরুনাল আশির, এবং তোমাদের স্বামীদের বেশি অকৃতজ্ঞ হও। আপনি আপনার স্ত্রীকে সারা জীবন দেন, সারা জীবন দিয়েছেন, কিন্তু একদিন একটা জিনিস দেননি, আপনাকে বলে বসবে যে তুমি আমাকে কোনোদিন কিছুই দাওনি। এই যে তাকফুরুনাল আশির, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হয়েছো।
এছাড়াও আরো অনেক বিষয় আল্লাহ রাসূল বলেছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুম। আমি তোমাদের থেকে জ্ঞানে কম, আকলে কম, দিনে কম, দিনের ব্যাপারে কম, সবকিছুতে কম হওয়া সত্ত্বেও তারা তাদের যে পুরুষ সম্প্রদায় রয়েছে তাদের জ্ঞান উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের বিবেককে লোপ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের বিবেককে দূর করে দেওয়ার ক্ষেত্রে একটু পরিমাণ কসুর করে না, একটু পরিমাণ ছাড় দেয় না। তারা যে কোনো বড় কোনো আলেম হলেও, বড় কোনো বীর পুরুষ হলেও তাকেও সে নিচে নামিয়ে দিতে পারে, এমন মহিলাও রয়েছে। সুতরাং এই মহিলারা কেন জাহান্নামে যাবে না? সুতরাং আল্লাহ রাসূল বলছেন কি, তোমরা তাসাদ্দাকুন, তোমরা বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি দান করো। এই দানটা কেন? দানটা আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ তোমাদের উপর থেকে মিটিয়ে দিবে। তাই প্রত্যেককেই বলতে চাই, প্রত্যেকটা দিনী ভাইকে বলতে চাই, প্রত্যেকটা দিনী মা বোনকে বলতে